বাংলা ভাষাটাকে প্রেফার করি তার অর্থ এই নয় যে বাংলা ভাষা বললে তাকে জেলে ভরে দিতে হবে, অসম্ভব, এটা আমি মেনে নেবো না, কিছুতেই নয়। অনুপ্রবেশকারী কারা? হ্যাঁ, আমি দেখেছি, আমি 65-এ দেখেছি, 71-এ দেখেছি, কত লোক এসছে। এটা হচ্ছে রাজনৈতিক ড্রামা হচ্ছে, আর কিছুই না। না না, এটা বাজে কথা, এরকম হচ্ছে না, কখনো কোনো প্রমাণ নেই এর বিষয়ে। বাংলা ভাষায় কথা বললেই বলা হচ্ছে বাংলাদেশি, পার্টি দেওয়া হচ্ছে বাংলাদেশে, নয়তো রাখা হচ্ছে জেলে। আর এই ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তৃণমূল কংগ্রেস বলছে এটা বিজেপি ষড়যন্ত্র, আর তৃণমূল কংগ্রেস যে অভিযোগটা করছে, আর বিজেপির পাল্টা অভিযোগ যে রোহিঙ্গাদের বাঁচাতে কার্যত পথে নামছে তৃণমূল কংগ্রেস। সাধারণ মানুষ কি মনে করছেন বাংলাদেশি হিসাবে, বা যে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ ভিন রাজ্যে এই হেনস্থার শিকার হচ্ছেন, তারা কি মনে করেন বাঙালি হিসাবে? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। বিজেপি শাসিত রাজ্য হচ্ছে, এটা বাজে কথা, এটা ফলস অ্যালিগেশন দিচ্ছে, এটা কথাই নয়, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে বলছে, মোটেও নয়। আমিও নিজে মানে কোনো বায়াসনেস করে বলছি না, এটা তৃণমূল বিজেপি বলে নয়, এটা অপপ্রচার, আর কিছু নয়। না না, এটা বাজে কথা, এরকম হচ্ছে না, কখনো কোনো প্রমাণ নেই এর বিষয়ে। এমনি বাঙালি, আমি বাঙালি, এখানে জন্ম, আমাদের কিছু হবে না, যা বাংলাদেশি তাদের জন্য, বাংলাদেশির জন্য, বাংলাদেশ যারা মুসলমান এখানে আসছে তাই। আমার বাড়ি মুর্শিদাবাদ, আমি ওখানে অনেক বাংলাদেশ, পাকিস্তান থেকে অনেক লোক। অনুপ্রবেশকারী কারা? হ্যাঁ, আমি দেখেছি, আমি 65-এ দেখেছি, 71-এ দেখেছি, কত লোক এসছে ওখান থেকে। বনগাঁতে কত লোক ছিল আগে, 75-এ আমি বনগাঁ ছিলাম, সেখানে যে লোক সঙ্গে কত বেড়ে গেছে, সব চলে আসছে অনুপ্রবেশকারী। ওখানে হয়তো হাফিজুদ্দিন শেখ হবে, এখানে কালু শেখ হয়ে যাবে, কালু। কিছু বলার নেই, কলকাতাতে থাকি, কলকাতা কেন পশ্চিমবঙ্গের আমরা আজীবনকাল, মানে আমাদের কাছে বাংলা ভারতবর্ষ বা পশ্চিমবঙ্গ এবং এগুলো আমরা একটা মায়ের মতন দেখি, বাংলা ভাষাকে আমরা মায়ের মতন দেখি। তা সেখানে যদি বাংলা ভাষায় কথা বললে আমাদেরকে বের করে দেওয়া হয়, তাহলে আর বলার কিছু নেই। এটা তো মানে একটু সচেতন ভাবে, শুধু সরকার কেন, আমার মনে হয় আমাদের নিজেদেরও এটা এ বিষয়ে সচেতন হওয়া দরকার, এটা নিয়ে কথা বলা দরকার। মানে এটা নিয়ে যে শুধু সরকার এই করেছে সেটা না, নিজেরাও যদি সচেতন হয়। কারণ আমি এরকম অনেককে জানি বা অনেককে শুনেছি যে বাংলা ভাষায় কথা বললে বা বাংলা জানে সেটা লজ্জা বলেই মনে করে। তো আমার মনে হয় এটা নিয়ে একটু আলোচনা হওয়া দরকার, কথা বলা দরকার। আমাদের চাকরিগুলো খেয়ে নিচ্ছে, আমাদের কাজগুলো খেয়ে নিচ্ছে, তাদের জন্য কি করবে? আমাদের কাজটা কারা দেবে? আর এর বেশি কিছু বলার নেই। তাদের জন্য প্রতিবাদ করা দরকার আছে, এইটুকুই ব্যাপার, আর কিছু নয়। তারা আমাদের দেশের লোক না বাইরের দেশের লোক, সেটা দেখার ব্যাপার আছে। সেটা রাজ্য সরকারের যেমন দায়িত্ব আছে, তেমনি উড়িষ্যা সরকারের দায়িত্ব আছে। আমার তো এটা কিছু ওইভাবে কিছু হচ্ছে বলে আমার মনে হয় না, এটা হচ্ছে রাজনৈতিক ড্রামা হচ্ছে, আর কিছুই না। আমার তো এই মনে হয়, কারণ আমি অনেক সারা ভারতবর্ষে প্রচুর জায়গা, প্রচুর বাঙালি আছে, সবাই এই জিনিস ফেস করছে না। এটা নিয়ে জাস্ট একটা ড্রামা, রাজনৈতিক পলিটিক্যাল চলছে। আর মানে ঘুরপথে গিয়ে না এনআরসির ব্যাপার বলছেন, এনআরসি হোক যাই হোক, এটা কিছু সব যে যার রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থসিদ্ধি করার চেষ্টা করছে, আর কিছুই না। দেখুন, বাঙালি হিসাবে বাংলা তো বলবোই, এটা তো নমিনাল ব্যাপার। তারপরে হিন্দি, যখন আমি যে প্রফেশনে আছি হিন্দিটাও আমাকে বলতে হয়, কারণ কি আমাকে বাইরে থাকতে গেলে হিন্দি বলতে হয়, সেখানে তো বাংলা কেউ বুঝবে না। কিন্তু আমি কেরলে যাই, আমাকে ইংলিশ বলতেই হবে। তো আমি বাংলা ভাষাটাকে প্রেফার করি তার অর্থ এই নয় যে বাংলা ভাষা বললে তাকে জেলে ভরে দিতে হবে, অসম্ভব, এটা আমি মেনে নেবো না, কিছুতেই নয়। কারণ বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার মাতৃভাষা, আমি কিছুতেই মেনে নেবো না এটা। এটা কি কোনো ষড়যন্ত্র বলে মনে হয়? বাঙালির বিরুদ্ধে বিজেপি ষড়যন্ত্র? বিজেপি তৃণমূলের ষড়যন্ত্র কিনা আমি ঠিক জানি না, তবে বাংলা নিয়ে একটা সেন্টিমেন্ট আমার আছেই, বাংলা নিয়ে আমার সেন্টিমেন্ট আছেই, সারা জীবন থাকবে, যতদিন বাঁচবো আমার থাকবে। বাংলা নিয়ে কোনো কথা বললে আমি কাউকে ছেড়ে কথা বলবো না, যেই হোক। দেখুন, যেটা হচ্ছে সেটা তো ভালো না, যেটা হচ্ছে সেটা ভালো জিনিস না, কিন্তু আমরা বাংলাদেশ, আমাদের তো গর্ব করা উচিত। কিন্তু এই জায়গায় বাইরে গিয়ে যদি এইগুলো ঘটনাগুলো হয়ে থাকে, সেগুলো ভালো জিনিস না বাংলাদেশ উপর হলে। এইটা বলতে পারি, যদি বাংলাদেশ অত্যাচার হয়ে থাকে জিনিসটা খারাপ। এ বিষয়ে আমি বলবো যে এটা একদমই করা উচিত না,
কারণ বিজেপি বলুক আর যে পার্টিই বলুক, যে এইটা একদম মেনে নেওয়া যায় না আমাদের পক্ষে। যে বাঙালি বলে বাংলাদেশে পাঠিয়ে দেবে, এটা একদমই সম্ভব মানে উচিত না। যে বাঙালি দেশ স্বাধীন করবে, বিজেপির যে সর্বময় কর্তা ছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তিনিও ছিলেন বাঙালি। তাহলে তাকে কি দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া হয়েছিল? তাকে নিশ্চয়ই দাঁড়িয়ে দেওয়া হয়নি। ভিন রাজ্যে বাংলা ভাষা বলার অভিযোগে বাংলাদেশি বলার যে অভিযোগটা উঠছে, সাধারণ মানুষ কিন্তু মনে করছেন যে বাঙালি এদেশ স্বাধীনতা আন্দোলনে বা সংগ্রামে অংশগ্রহণ করেছিল, যাদের রক্তের বিনিময়ে দেশ স্বাধীন হলো, সেই বাংলা ভাষা বা যে বাংলা ভাষা জাতীয় সঙ্গীত, সেই বাংলা ভাষা বলার জন্য বাংলাদেশি ভাবাটা অবশ্যই করে অন্যায় এবং অপরাধ। এই ধরনের ঘটনা বন্ধ করার জন্য শুধু প্রশাসন নয়, সাধারণ মানুষকেও পথে নামা উচিত। বেশিরভাগ মানুষ এমনটাই মনে করছেন। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।